কুমু মাগফুরাল লাকুম, তোমরা ওঠো, তোমাদের ক্ষমা করে দেয়া হয়েছে। শুধু এতটুকু বলে ফেরেশতারা ক্ষান্ত হয় না। ফেরেশতারা আবার বলে কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের শুধু ক্ষমা করা হয় নাই, তোমাদের বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ খুশি হয়ে সওয়াবে পরিণত করে দিয়েছে। ফেরেশতারা বলে রব্বুল আমিন, ওই মজলিসের পাশ দিয়ে, ওই মাহফিলের পাশ দিয়ে তোমার এক বান্দা হেঁটে যেতেছিল, কোরআন শোনার জন্য সে বাড়ি থেকে বের হয় নাই, মাহফিলের উদ্দেশ্য সে বাড়ি থেকে বের হয় নাই, পাশ দিয়ে হেঁটে যেতেছিল। মাহফিল দেখে তোমার বান্দা ওই মাহফিলে বসে পড়েছে। তোমার ওই বান্দা তো খুবই গুনাহগার এবং নাফরমান। তোমার ওই গুনাহগার নাফরমান বান্দার ব্যাপারে তোমার সিদ্ধান্ত কি আমরা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আমিন বলবেন, ফেরেশতারা, আমার যে বান্দা কোরআনকে ভালোবেসে মাহফিলে বসে পড়েছে, তাকেও তোমরা ক্ষমার সুসংবাদ দিয়া দাও। কারণ এটা এমন একদল মানুষের মজলিস, এটা এমন একদল মানুষের মাহফিল, এই মাহফিলে যারা বসবে তারা কখনো দুর্ভাগা হতে পারে না। কোরআনের মাহফিলে যারা বসে তারা কখনো দুর্ভাগা হতে পারে না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সৌভাগ্যবান যারা, যারা আল্লাহর পছন্দকৃত বান্দা, তারাই কোরআনের মাহফিল আসতে পারে। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনা লালন করে দুনিয়াতে যারা বলগাহীন লাগামহীন জীবন পরিচালনা করে, গড্ডালিকায় গা ভাসিয়ে পুষ্প সজ্জায় জীবন অতিবাহিত করে, যারা শয়তানের গোলাম হিসাবে অর্বাচীন পূজারীর মতো দুনিয়াতে জীবন পরিচালনা করে, আল্লাহর কোরআনের মাহফিল আসার সৌভাগ্য তাদের হয় না। এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে আমরা যারা কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এখানে আসতে পারলাম, নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান। রাসূলুল্লাহর বাড়ির পাশে আবু জাহেলের বাড়ি। ভাই সাউন্ডটা একটু ভালো করে দেন তো। অপারেটর ভাই আছে? কোথায় আছে? অনেক দূরে। ভাইরা আমার, রাসূলুল্লাহর বাড়ির পাশে আবু জাহেলের বাড়ি। আল্লাহ রাসূলের শৈশব দেখেছে, কৈশোর দেখেছে, যৌবন দেখেছে। আমার ভাইরা বলেন তো দেখি, আবু জাহেলের ভাগ্যে কি ঈমান জুটেছে? অথচ হাবশী গোলাম বেলাল ইবনে রাবাহ ছুটে এসেছে, 1000 মাইল পথ পাড়ি দিয়ে পারস্যের সালমান ফার্সি ছুটে এসেছে, রাসূলুল্লাহর হাতে হাত থেকে কালেমা পড়ে ঈমান এনেছে। এজন্য ভাইরা আমার, এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে আমরা যারা কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য মাহফিলে বসতে পারলাম, নিঃসন্দেহে আমরা সৌভাগ্যবান, এতে কোনো সন্দেহ। ভাইরা আমার, আমি সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। প্রধান মুফাসসির আসলে আমি শেষ করে দেব, তার আগে যতটুকুন বলতে পারি আমি বলবো। ভাইরা আমার, এখানে যারা বসেছেন বলেন তো আমাদের মৃত্যুবরণ করা লাগবে কিনা? যারা মরবেন না তারা জবান বন্ধ রাখেন, কিন্তু যাদের মরা লাগবে তারা একটু আওয়াজ দিয়ে বলেন, বলেন তো আমাদের মৃত্যুবরণ করা লাগবে কিনা? সবাইকে একদিন মরে যেতে হবে। দুনিয়াতে কেউ চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না। স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বলেন তো তিনি কি এখন আছেন? জনপ্রিয় জননন্দিত প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান, তিনি কি এখন আছেন? উত্তর জনপদের গণমানুষের নেতা ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি কি এখন আছেন? ভাইরা আমার, দীর্ঘ 50 বছর সারা দেশে কোরআনের তাফসীর পেশ করেছেন বিশ্বনন্দিত মুফাসসির, আল কোরআনের প্রাণবন্ত ধারাভাষ্যকার, কোরআনের বুলবুলি, জামানার মুজাদ্দিদ আল্লামা দেলার হোসাইন সাইদি। আমার ভাইরা, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো তিনি কি এখন আছেন? তিনি বিদায় নিয়ে চলে গেছেন,
ওই পিরোজপুরের মাটিতে আমরা তাকে অশ্রুসিক্ত নয়নে দাফন করে এসেছি। আবার আমরা যারা এখানে বসে আছি, আমরাও একদিন থাকবো না, আমাদের সবাইকে চলে যেতে হবে। এই হাবাসপুর গ্রাম, এই যে আমার রফিক ভাই এখানে বসে আছেন, আমি ভাইয়ের কাছে জানতে চাই, আজ থেকে 200 বছর আগে এই গ্রামে যারা ছিল বলেন তো, তারা কি একজন আছে? 200 বছর হায়াতের মানুষ এখানে কেউ আছে? আজ থেকে 200 বছর আগে এই গ্রামে যারা ছিল একজনও নাই। আবার আমরা যারা এখানে বসে আছি, আজ থেকে 200 বছর পরে আমাদের একজনকেও পাওয়া যাবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে একদিন মরে যেতে হবে, সবাইকে মরে যেতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের নাই চিকিৎসা, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে রকিতে। মৃত্যু থেকে দুনিয়ার কেউ বাঁচতে পারবে। ভাইরা আমার, ওই যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, নাম ছিল লিয়াকত আলী খান, লোকটা জাতে ছিল পাঠান, সবসময় বন্দুকধারী বডিগার্ড নিয়ে চলাফেরা করত। তিনি একদিন জনসভায় বক্তৃতা করতেছিলেন, হঠাৎ আততায়ীর গুলিতে তিনি নিহত হলেন। ওই লিয়াকত আলী খানের একজন সমর্থক এসে বন্দুকধারী বডিগার্ডদেরকে ডেকে ডেকে বলে, ও বডিগার্ডেরা, মাসে মাসে বেতন দিয়া আমার নেতার বডিগার্ড হিসেবে তোমাদের রাখা হয়েছে, তোমরা থাকতে আমার নেতা মারা গেল কেমনে, তোমরা করছোটা কি? ওই বডিগার্ডদের ভিতরে একজন একটু সহজ সরল টাইপের, বোকা টাইপের, কম বুদ্ধি সম্পন্ন বডিগার্ড ছিল। তিনি বলতেছেন, দেখেন ভাই, আমাদের তো বডিগার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদের তো রুহ গার্ডের দায়িত্ব দেওয়া হয় না। আমরা বডিগার্ডেরা বডি পাহারা দিচ্ছি, মাঝখান থেকে রুহুর মালিক রুহ নিয়ে চলে গেছে। মহেশপুরের আল্লাহর বান্দা বান্দিরা, মাসে মাসে বেতন দিয়ে বডিগার্ড রাখা যাবে? বলেন তো, বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে কি রুহ গার্ড পাওয়া যাবে? সমন যখন জারি হয়ে যাবে, টেলিফোনে হাত দেওয়ার সময় পাওয়া যাবে না। সমন যখন জারি হয়ে যাবে, অ্যাম্বুলেন্স ডাকার সময়টুকু পাওয়া যাবে না। ভাইরা আমার, মালাকুল মউত আসার আগে তো অ্যাম্বুলেন্সে হাত ডাকার সময় পাবেন না। এই যে আবাবিল পাখিরা 5 তারিখে বঙ্গভবনের দিকে রওনা করলো, বলেন তো রান্না করা খাবারটুকু খাওয়ার সময় পাইছে? লেডি ফিরাউন বলল, শেষবারের মতো একটু বক্তৃতা করে যায়, জাতির উদ্দেশ্যে কিছু বলে যায়। ভাই, আবাবিল পাখি যে বাহিনী, আবাবিল বাহিনী যেভাবে আসতেছে, সময় নাই, জলদি করে পালা। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এজন্য সমন জারি হয়ে গেলে 1 সেকেন্ড থাকার সুযোগ পাওয়া যাবে না। যদিও 2041 সাল থেকে থাকার পরিকল্পনা, 2041 সাল পর্যন্ত থাকার পরিকল্পনা করছিল, কিন্তু আল্লাহ টেকারে টিপ দিয়েছে, আর থাকার সুযোগ হয় নাই। ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবান মুআজ্জালা। মানুষের মরণ হবে না আল্লাহর হুকুম ছাড়া, আর মৃত্যুর সময় আল্লাহ নির্দিষ্ট একটা কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। তাহলে সময় হয়ে গেলে 1 সেকেন্ড থাকার সুযোগ পাওয়া যাবে। বাইরে আমার মরে যেতে হবে। পৃথিবী আমাদের কারো আসল ঠিকানা নয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার
আসল ঠিকানা নয়। তাহলে ভাইরা আমার, আমরা সবাই একদিন মরে যাব, এ ব্যাপারে কি সবাই একমত? জোরে বলেন। কারা কারা মরবেন একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। কারা কারা মরবেন একটু হাত তুলে আল্লাহরে দেখান। যারা মরবেন না তারা হাত তুলেন না, যারা মরবেন একটু হাত তুলে আল্লাহরে দেখান। টান টান লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার এক নম্বর অনুরোধ হবে, এক নম্বর নসিহত হলো, দল মত নির্বিশেষে এখানে যারা বসে আছেন, আমার এক নম্বর নসিহত হলো, মরতে হবে, কবরে যেতে হবে, আল্লাহর কাছে দাঁড়াতে হবে, জীবনের প্রতিটা কৃতকর্মের হিসাব দিতে হবে। এবং মরে যাব, কবরে যাব, আল্লাহর কাছে দাঁড়াবো। আমার এক নম্বর নসিহত হলো, বেঈমান হয়ে মরা যাবে না। বেঈমান হয়ে কবরে যাওয়া যাবে না। ভাইরা আমার, এখানে আজ থেকে মনে হয় কয় বছর আগে আমারে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু লেডি ফেরাউনের দোসররা আসতে দেয় নাই। যারা আয়োজন করেছিল তাদের উপরে কত মানসিক টর্চার চালানো হয়েছে। ভাইরা আমার, আপনারা দেখবেন আমি কোরআন হাদিসের বাইরে কথা বলি কিনা। আপনাদের কল্যাণের জন্য যে কথাগুলো প্রয়োজন আমি সেই কথাগুলোই বলবো, কারণ দুনিয়াতে যদি আর দেখা না হয়, আল্লাহ যেন জান্নাতি কোরআনের মাহফিলে আমাদের দেখা করিয়ে দেন। এই জন্য আমি সারা দেশে মাহফিলগুলোতে মৌলিক ব্যাপারে কথা বলি। ভাইরা আমার, এক নম্বর, বেঈমান হয়ে কবরে যাওয়া যাবে না। কেউ যদি বেঈমান অবস্থায় মারা যায়, নারী হোক আর পুরুষ হোক, ভালো করে শুনেন ভাই, কেউ যদি বেঈমান অবস্থায় মারা যায়, নারী হোক আর পুরুষ হোক, তাহলে তার আর বাঁচার কোনো উপায় নাই। বেঈমানরা জাহান্নামে ঢুকবে, কোনদিন আর বের হতে পারবে না। খালিদিনা ফিহা আবাদা। বেঈমানরা যদি জাহান্নামে ঢুকবে, কোনদিন আর বের হতে পারবে না। কোন বেঈমান আল্লাহর জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। আমি আল্লাহ দুনিয়ার সব কাফেরদের জন্য আমার জান্নাত হারাম করে দিয়েছি। একজন কাফেরও জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা দেখেন, বেঈমান হয়ে যদি কেউ মারা যায়, তার যে বাঁচার কোনো উপায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আপন পিতা আজর বেঈমান হয়ে মারা গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাম কি তার বাবা আজরকে জান্নাতে নিতে পারবে? বিশ্ব নবীর আপন চাচা আবু তালিব, বিশ্ব নবীর আপন চাচা আবু তালিব 42 বছর রাসূলকে বুকের ভিতরে আগলে রেখেছে। মরার সময় বেঈমান হয়ে মারা গেছে। বলেন তো বিশ্ব নবী কি চাচা আবু তালিবকে জান্নাতে নিতে পারবে? রাসূল আমার বলছেন, আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো, যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেন। কোরআনুল কারীমে সূরা তাওবার 112 নম্বর আয়াত নাজিল, 113 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ দুনিয়ার সব মুমিনদেরকে এবং নবীদেরকে নিষেধাজ্ঞা জারি করে দিলেন, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, যদিও তারা তাদের নিকট আত্মীয় হয়, কারণ বেঈমানদের জন্য জাহান্নামের ফয়সালা করে রেখেছেন কে? একজন বেঈমানও জান্নাতে যেতে পারবে? ওমর ভাইরাম, বেঈমান হয়ে যদি মারা যান, আপনার বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই। হাসান আল মামুন যদি বেঈমান হয়ে মারা যায়, বাঁচার উপায় নাই। খানাই কাবার ইমামও যদি বেঈমান হয়ে মারা যায়, বাঁচার উপায় নাই। দেখেন নূহ আলাইহিস সালামের স্ত্রী সন্তান ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি দ্বীনের কাজ করেছে। এই পৃথিবীর প্রথম রাসূল হলো নূহ আলাইহিস সালাম, অথচ তিনি তার স্ত্রী সন্তানকে প্লাবন থেকে বাঁচাতে পারে নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী ঈমান আনে নাই, পয়গম্বর লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে গজব থেকে বাঁচাতে পারে নাই।
অথচ স্ত্রী পয়গম্বরকে রান্না করে খাওয়িয়েছে, একই বিছানায় ঘুমিয়েছে, একই ছাদের নিচে থেকেছে, পয়গম্বরের সন্তান পেটে ধারণ করেছে। বেঈমান হয়ে মারা যাওয়ার কারণে লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে জান্নাতে নিতে পারবে না। যদি কেউ ঈমান আনতে অস্বীকৃতি জ্ঞাপন করে তাহলে আল্লাহ তার জীবনের কোনো আমল কবুল করবে না। তাহলে বোঝা গেল বেঈমান হয়ে মারা গেলে সব আমল বাতিল, দুনিয়াতে যত নেক আমল করেছিলেন সব বাতিল হয়ে যাবে, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে, আপনি জাহান্নামে ঢুকবেন, কোনোদিন আর বের হতে পারবেন না। দুনিয়া পরিমাণ নেক আমলও যদি আপনি করেন, দুনিয়া পরিমাণ ভালো আমলও যদি আপনি করেন, আল্লাহ আপনার এই নেক আমল মিজানের পাল্লায় ওজন দেবে না। কোরআন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, একজন বেঈমানের আমলনামা আল্লাহ মিজানের পাল্লায় ওজন দেবে না। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? ঈমান হলো 1, নেক আমল হলো 0। একের পাশে একটা 0 বসান, একের মান কত? কথা বলে না। আর একটা 0 বসান, আর একটা বসান, এভাবে একের পাশে 0 বসাবেন যত, একের মান বেড়ে যাবে তত। কিন্তু আপনার এক নাই 0 বসাতে বসাতে যদি রাজধানী ঢাকা পর্যন্ত নিয়ে যান, ও মহেশপুরের আল্লাহর বান্দারা বলো তো দেখি, এক বিহীন 0-র কি কোনো দাম আছে? এক বিহীন 0-র যেমন দাম নাই, ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। সবার আগে ঈমান, সবার আগে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঈমান ছাড়া কোনো আমল কবুল হবে। বেঈমানরা জাহান্নামে ঢুকবে, কোনদিন আর বের হতে পারবে। ক্লিয়ার? আমি কি ক্লিয়ার করতে পারছি? দেখেন, মহিলা প্যান্ডেলে অনেক মহিলা জায়গার সংকলন হচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মায়েরা বোনেরা, আমি আপনাদের অনুরোধ করছি, যার সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একটু মেহেরবানি করে ফাঁকা জায়গা পূরণ করে বসুন। আপনি বসে বসে কোরআন শুনবেন, আপনার আরেকজন বোন দাঁড়িয়ে কষ্ট পাবে, এটা কোনো মুসলমানের পরিচয় হতে পারে? মায়েরা বোনেরা একটু মেহেরবানি করে অন্য বোনদেরকে একটু বসার সুযোগ করে দেন। ভাইরা আমার, ঈমান, ঈমান বেঈমান হয়ে মরা যাবে না। দেখেন, শুধু ঈমানের কারণে জান্নাত পাইছে। বুখারীর একটা হাদিস শোনাবো, শুধু ঈমানের কারণে। বিশ্বনবীর কাছে একজন যুবক আসলেন, রাজুলুন মুকান্নুন বিল হাদিদ, লৌহ বর্ম পরিহিত অবস্থায় যুদ্ধের সাথে সজ্জিত হয়ে একজন যুবক আসলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকাতিলু আও মুসলিম, আমি এখনো ঈমান আনি নাই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আপনার সাথে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, কুফফারদের বিরুদ্ধে লড়াই করতে চাই। আপনি আমাকে বলুন, আমি আগে ঈমান আনবো নাকি আগে যুদ্ধ করব? প্রিয় নবী বললেন, ক্বালা আসলিম সুম্মা কাতিল, আগে ঈমান আনো, আগে ঈমান আনো, তারপরে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ো। রাসূলের সাহাবী যারা ছিল তারা জানতো যে ঈমান আনলে যুদ্ধ করা লাগে, আল্লাহর দ্বীনের জন্য লড়াই করা লাগে। কিন্তু এখন আর সেই চেতনা আমাদের নাই। আমরা এখন আনুষ্ঠানিক কিছু ইবাদত বন্দেগী করে জান্নাতে চলে যেতে চাই, অথচ এই যুবক আল্লাহ রাসূলের কাছে যুদ্ধের সাথে সজ্জিত হয়ে আছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চাই, তো এখনো ঈমান আনি নাই, আগে ঈমান আনবো নাকি আগে যুদ্ধ করব? রাসূল বললেন, ক্বালা আসলিম সুম্মা কাতিল, আগে ঈমান আনো, তারপরে যুদ্ধের ময়দানে যাও। কারণ আগে ঈমান, সবার আগে কি? ভাইরা আমার, ফাসলামা সুম্মা কাতালা ফাকুতিলা, যুবকটা ঈমানের ঘোষণা দিল, তারপরে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লো, যুদ্ধ করতে করতে নিহত হয়ে গেল।
আল্লাহ নবী যুবকের ব্যাপারে বলতেছেন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা। ও যুবক, তোমার আমল খুবই কম, কেবলমাত্র ঈমান এনেছো, এক ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ তুমি পাও নাই। কেবলমাত্র ঈমান এনেছো, রমজান মাসের একটা রোজা রাখার সৌভাগ্য তোমার হয় নাই, 10টা টাকা আল্লাহর পথে দান করার সময়টুকু তুমি পাও নাই। ও যুবক, তোমার পুঁজি কেবলমাত্র ঈমান, কেবলমাত্র ঈমান। আমিলা কলিলান উজিরা কাসীরা। যুবক, তুমি আমল করেছো খুবই কম, কিন্তু প্রতিদান পেয়েছো অনেক বেশি। তার মানে ঈমানের কারণে সে জান্নাত পেয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এজন্য নবী আমার বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমার উম্মতেরা, তোমাদের ঈমান খাঁটি করো, তোমাদের ঈমান খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, আমি ঈমানের উপরে দীর্ঘ 6 বছর পড়ালেখা করছি। এই যে আমার লেখা একটা বই, আমি এই বইটা লিখছি ঈমানের উপরে। অর্থ বুঝে কালেমা পড়ি, পরিচ্ছন্ন ঈমান করি। বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলমান ঈমান আনার পদ্ধতি জানে না। আচ্ছা, একজন বলেন তো ঈমান আনার পূর্ব শর্ত কি? কে পারবেন? আর রফিক ভাই বলেন, ঈমান আনার পূর্ব শর্ত কি? সারা দেশে তো ওয়াজ শুনে পারে। বলেন, জোরে বলেন। এই দেখেন, আলহামদুলিল্লাহ, দেখছেন? আল্লাহু আকবার বলেন। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, তারপরে ঈমানের ঘোষণা দাও। দেখছেন? আসলে ইসলামের বুঝ পাওয়া, ইসলামের সঠিক বুঝ যে পাইছে, সে দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দৌলত পেয়েছে। কোটি কোটি টাকার মালিক, অর্থাভিজাত্যের পাহাড় রচনা করেছে, মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ায়, ইসলাম বুঝে নাই, ঈমান বুঝে নাই। তার মতো কপাল পুরো হতভাগা আকাশের নিচে জমিনের উপরে একটাও থাকতে পারে না। ঘর নাই, বাড়ি নাই, পরের জমিতে কামলা খেটে খায়, রিকশা চালিয়ে বেড়ায়, আল্লাহর বান্দা মাথা গুজার খায় নাই, ঈমানের দৌলত পেয়েছে, সে তো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ পেয়েছে। কি দাম আছে আপনার এই সম্পদে? এ ভাই, কি দাম আছে আপনার মার্সিডিজ গাড়ি? কি দাম আছে আপনার ক্ষমতার এই চেয়ারে? এ ভাই, ভালো করে শোনেন, রাষ্ট্রপতি যদি মারা যায় তার জন্য 3.5 হাত, প্রধানমন্ত্রী মারা গেলেও 3.5 হাত। কথা বলেন না কেন? ওই ফুটপাতে কুড়ে ঘরে বসবাস করে, রিক্সা চালায়, দুবেলা দুমুঠো খাবার জোটে না, ওই ফুটপাতের রিক্সা চালকের জন্য 3.5 হাত। কিসের গৌরব এত? কিসের অহংকার? তুমি নেতা, রাস্তায় যখন বের হতে শত শত কর্মী তোমার পিছনে স্লোগান দিত, ও নেতা মরে দেখো, মরার পরে তোমাকে সাদা কাপড়ে জড়াইয়া কবরে রেখে আসা হবে, একজন কর্মী তোমার সাথে হবে না। তুমি কেন বোঝো না? তোমার প্রিয়তম স্ত্রী তোমার সাথে কবরে যাবে না, তোমার কলিজার টুকরা সন্তানরা তোমার সাথে যাবে না, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ অভিজাত্য সব পিছনে পড়ে থাকবে। ভাইরা আমার, গুলশানে বাড়ি বানিয়েছেন, ধানমন্ডিতে বাড়ি বানিয়েছেন, মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ান, এসি রুমে রাতের বেলা ঘুমান। ওই শিল্পপতি কোটিপতি যদি রাতের বেলা মারা যায়, স্বজনেরা তো করুণা করে রাতটুকু এসি রুমে থাকার সুযোগ দেবে না। এসি রুম থেকে বের করে বাড়ির বারান্দায় খাটিয়ার উপরে শোয়া রাখাইয়া রেখে দেবে। প্রতিটা মসজিদের বারান্দায় একটা করে খাটিয়া আছে না নাই? আরে কথা বলেন না কেন ভাই? আপনাদের মসজিদে খাটিয়া আছে না? চৌধুরীর হাতে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি ছিল, স্বজনেরা কিন্তু ওইটা খুলে নেবে। চৌধুরীর হাতে একটা দামি একত পাথরের আংটি ব্যবহার করত, ওইটা স্বজনেরা খুলে নেবে। চৌধুরীর চোখে একটা দামি ব্র্যান্ডের চশমা ছিল, ওইটাও স্বজনেরা খুলে নেবে। চৌধুরীর গায়ে একটা দামি কোট ছিল, ওইটাও স্বজনেরা খুলে নেবে। একটা একটা করে খুলতে খুলতে তারে নিঃস্ব বানায়া দেবে, সাদা কাফন ছাড়া সাথে কিছু নিয়ে যাবে না। আমার মায়েরা
আমি তোমাদের বলছি, কলিজা দিয়ে আমার কথাগুলো শোনো। তোমাদের একই অবস্থা হবে, তোমাদের একই অবস্থা হবে। মরার সাথে সাথে হাতের বালা, গলার মালা, নাকের ফুল, কানের দুলটা খুলে নেওয়া হবে, গায়ের জামা, পণ্যের বস্ত্র খুলে নেওয়া হবে। সাদা কাফন ছাড়া সাথে কিছুই নিয়ে যাবে না। যেতে হবে শূন্য হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কেউ তো যাইবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা নমন। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। তাহলে ভাইরা আমার, ঈমান নিয়ে কবরে যেতে হবে। আমার 1 নম্বর অনুরোধ হলো, বেঈমান হয়ে কবরে যাওয়া যাবে। কারণ কেউ যদি বেঈমান হয়ে মারা যায়, মরার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। মরণের সময়ই পানিশমেন্ট শুরু হবে। আমি কোরআন থেকে দলিল দিচ্ছি ভাই। দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। দেখেন বেঈমানরা যখন মারা যাবে তাদের কি অবস্থা হবে, আল্লাহ পাক কুরআনুল কারীমে স্পষ্ট ভাবে তুলে ধরেছেন। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকা। নবী, আপনি যদি দেখতে পেতেন নবী, যখন বেঈমান নাফরমান কাফিরদের জান কবজ করার জন্য ফেরেশতারা আসবে, ওই সময়কার দৃশ্য যদি আপনি দেখতে পেতেন নবী, কালো পোশাকে ভয়ঙ্কর চেহারা নিয়ে ফেরেশতারা আসবে, দেখার সাথে সাথে বেঈমান কাফিরদের কলিজা শুকাইয়া যাবে। এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। ফেরেশতারা আসবে, কালো পোশাকে আসবে, রাবের পোশাকে আসবে, ভয়ঙ্কর বিভৎস চেহারা নিয়ে আসবে, আক্রমণাত্মক চেহারা নিয়ে আসবে। আসার পরে তারা কি করবে? ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। ফেরেশতারা এবার পিটাতে থাকবে, মুখে পিটাবে, পিঠে পিটাবে। তার মানে মরার আগেই পিটনি শুরু হয়ে যাবে। এটা আমি বলছি না, কোরআনে আল্লাহ বলেছে। সূরা নাজিয়াতের ভিতরে আল্লাহ বলছেন, একদল ফেরেশতা মানুষের শরীরে ডুব দেবে। তার মানে মৃত্যুটা একটা অপারেশন। মৃত্যু কি? একটা অপারেশন। এই যে দুনিয়াতে মানুষের অপারেশন হয়, অপারেশন টিমের একজন লিডার থাকে, আর সাথে তাকে অ্যাসিস্ট করে কিছু সহকারী। কি একা একা অপারেশন করে নাকি? একজন টিমের লিডার থাকে, আর সাথে কি কি রশফিকুল সহকারী থাকে না? কথা বলেন। তো এই অপারেশন টিমের লিডার হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আর এই টিমের বাকি সদস্যরা থাকবে। এখন কাফেরদের জান কবজ করার জন্য যখন তারা আসবে, রূহটা পালাবে, এই মালাকুল মউত বাহিনী এই টিমকে দেখে রূহটা পালাবে, তখন একদল ফেরেশতা মানুষের শরীরে ঢুকবে। সূরা নাজিয়াতের ভিতরে আছে। শপথ ওই ফেরেশতাদের যারা মানুষের শরীরে ডুব দেয়, শরীরের ভিতরে ঢুকবে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। পিটাতে থাকবে, রূহটা পালাবে ভয়ে। ওই সময় ফেরেশতারা পিটাতে থাকবে, পিটাতে থাকবে, মুখে পিটাবে, পিঠে পিটাবে, দুর্বল করে ফেলবে। ভাইরা আমার, এরপর ফেরেশতারা বলবে, ওয়াজুকু আযাবাল হারিক। দুনিয়াতে নাফরমানি করেছো, আল্লাহর দ্বীনের সাথে দুশমনি করেছো, কোরআনের সাথে দুশমনি করেছো, ইসলাম ভালো লাগে নাই, আলেম ওলামাদের ভালো লাগে নাই, মসজিদ মাদ্রাসা ভালো লাগে নাই, কোরআনের মাহফিল ভালো লাগে নাই। কথা বলেন। কোরআনের মাহফিলে 144 জারি করেছো, যাত্রার প্যান্ডেলে প্রশাসন দিয়ে সহযোগিতা করেছো। কি হয় নাই? হয় নাই এর আগে? কথা বলেন না কেন? কোরআনের মাহফিল দিতে গেলে মাহফিল কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত। কত নেতার কাছে ধর্ণা দেয়া লাগতো, হ্যাঁ, এই নেতা সেই নেতা। কথা বলেন, কোথায় আজকে তারা? হ্যাঁ ভাইরা আমার, কোরআন আছে, কোরআনের কর্মীরা আছে, কোরআনের ময়দান আছে, কোরআনের আলেমরা আছে। জালেমেরা তোমাদের জায়গা নাই। যারা তোমরা কোরআনের মাহফিল বন্ধ করেছো, তোমাদের সমাজ ইজ্জত নাই।
এখন মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগও তোমাদের নাই। কোন জায়গায় বসলে মাথা নিচু করে বসে থাকতে হয়। এর চেয়ে বেইজ্জতি আর তোমাদের জন্য কি হতে পারে? ঠিকই কোরআনের মাহফিল হচ্ছে না? কথা বলেন না কেন? বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার কোরআনের মাহফিল হচ্ছে, আর অনুমতি নেওয়া লাগে না, প্রশাসনের কাছে যাওয়া লাগে না, বরং প্রশাসন এখন সিকিউরিটি দেয়। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা ভালো করে শোনেন, ফেরেশতারা বলবে ওয়াজুকু আযাবাল হারিক, জাহান্নামের কঠিন আযাব আস্বাদন করো। তার মানে মরার সাথে সাথে পানিশমেন্ট শুরু হয়ে যাবে, মরার আগেই শুরু হবে। ফেরেশতারা পিটাবে। এই যে বেঈমানটা যখন মারা যায়, ফেরেশতারা যে পিটায়, এই পিটনির কারণে অনেক কাফের বেঈমানের চেহারা পর্যন্ত বিকৃতি হয়ে যায়। একই দিন আমি দুইটা জানাজায় গেলাম। একজন কোরআনের হাফেজ আলেম, দিন কায়েমের নির্ভীক সৈনিক, আমি তার জানাজায় গেলাম। স্বজনেরা খাটিয়ার উপরে শোয়া রেখেছে সাদা কাপড়ে জড়ায়া। আমি বললাম আমার ভাইকেই জীবনের শেষবারের মতো একটু দেখার সুযোগ দাও। সে আমার রক্তের সম্পর্কের ভাই না হলেও সে আমার দ্বীনি ভাই। কারণ আল্লাহর দ্বীনের বিজয় চাই যারা, আমাদের দ্বীনি ভাই তারা। কথা বলেন না কেন? দ্বীনের বিজয় চাই যারা, দ্বীনের সম্পর্কের ভাই তারা। আমি বললাম আমার ভাইকে একটাবার শেষবারের মতো দেখার সুযোগ দাও। স্বজনেরা তার মুখের উপর থেকে, ভাই কণ্ঠজীবিত হচ্ছে অপারেটর ভাই, স্বজনেরা তার মুখের উপর থেকে কাফনের কাপড়টা সরাইয়া দিল। আরে বাসর সজ্জায় নববধূ দুলা মিয়া যেমন ঘুমায়া থাকে, আমার কাছে মনে হলো আল্লাহর বান্দা খাটিয়ার উপরে ওইভাবে ঘুমিয়ে আছে। তার চেহারা থেকে যেন জান্নাতি নূরের আভা বের হচ্ছে। ভাইরা আমার, এর একটা জানাজা আমি গেলাম। আরে সে আমার নিকট আত্মীয়, তার চেহারাটা দেখতে আমার কলিজাটা আটকে উঠলো। কি ভয়ঙ্কর চেহারা হয়েছে। খোঁজ নিয়ে দেখলাম মসজিদের সাথে সম্পর্ক ছিল না, আলেম ওলামাদের দুশমন, আলেম ওলামাদের দু চোখে দেখতে পারতো না। আল্লাহর গোলামি করে নাই, বরং আল্লাহর দ্বীনের দুশমনি করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইয়াদরিবুনা উজুহাহুম ওয়াদবারহুম, পিটানো খাবে, মরার আগেই ফেরেশতারা পিটাবে, মুখে পিটাবে, পিঠে পিটাবে, আর জাহান্নামের আযাবের সুসংবাদ কানে কানে দিয়া দেবে। তাহলে বেঈমান হয়ে যারা মরবে, মরার আগেই জাহান্নামের শাস্তি শুরু হয়ে যাবে। আবার দেখেন এখন ঈমান নিয়ে যারা মারা যাবে তাদের অবস্থা কি হবে কোরআনুল কারিমে আছে না নাই? বেঈমানদের মৃত্যুর চিত্র আল্লাহ কোরআনে তুলে ধরেছেন, আবার ঈমানদারদের মৃত্যুর চিত্র আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। এখন বলেন তো, দুইটা মৃত্যু কি কখনো এক হতে পারে? কাফেরের মৃত্যু আর ঈমানদারের মৃত্যু কি এক হতে পারে? লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে না। মায়েরা আমার দেখেন, ঈমানদার অবস্থায় যারা মারা যাবে তাদের অবস্থা কি হবে? আল্লাহ বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। ঈমানদার যারা মারা যাবে, ঈমান নিয়ে যারা মারা যাবে, তাদের মরণ অপবিত্র অবস্থায় হবে না। জিনার বস্তিতে তাদের মরণ হবে না, মদের আসরে তাদের মরণ হবে না, তাদের মরণ হবে পবিত্র বিছানায়, পবিত্র অবস্থায়। সুবহানাল্লাহ বলেন। পবিত্র অবস্থায় তাদের মরণ হবে। ফেরেশতারা আসবে, সাদা পোশাকে আসবে। আরে ফেরেশতারা এসে ডাকবে, বলবে ইয়াকুলুনা সালামুন আলাইকুম, আল্লাহর বান্দারা, ঈমানদার বান্দারা সালাম গ্রহণ করো, সালাম। আর জোরে বলেন, জোর হলো না। ফেরেশতারা সালাম দিতে দিতে আসবে। আহা, ওই ঈমানদারেরা ঈমানের পথে চলেছো, ঈমানের পথে চলতে গিয়ে কত জুলুম নির্যাতনের শিকার হয়েছে।
ইমানের পথে চলতে গিয়ে মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বছরের পর বছর বন্দী মানবতর জীবন যাপন করেছ। ইমানের পথে চলতে গিয়ে চুরি না করো তো ওরা তোমাকে চোর বানিয়েছে, ধর্ষণ না করো ওরা তোমাকে ধর্ষক বানিয়েছে। ইমানের পথে চলতে গিয়ে ওরা তোমাকে মানবতা বিরোধী অপরাধী বানিয়েছে। ইমানের পথে চলতে গিয়ে ওরা তোমার বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে। ইমানের পথে চলতে গিয়ে ওরা তোমার চাকরি বাকরি থেকে বঞ্চিত করেছে, ওরা তোমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ইমানের পথে চলতে গিয়ে ওই ইমানদার কত কষ্ট কত যাতনা সহ্য করেছো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করো নাই, ধর্মনিরপেক্ষ মতবাদের গোলামি তুমি করো নাই, বরং ইমানের পথে অটল অবিচল ইমান ওই পর্বতের মতো বাড়ির দাঁড়িয়ে থেকে বাতিলের সব জুলুম নির্যাতন হাসি মুখে বরণ করে নিয়েছো। আজকে সালাম গ্রহণ করো, সালাম সালাম সালাম। আর ফেরেশতারা এবার বলবে উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আজকে শুধু তোমাদেরকে সালাম দেব না, আজকে তোমরা ইমানের পথে চলার কারণে যে কষ্ট স্বীকার করেছো, সেই কষ্টের বিনিময়, সেই নেক আমলের বিনিময় এখন তোমরা জান্নাতে প্রবেশ করো। আর জোরে বলেন। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে ইমানি হালতে যাদের মরণ হবে ফেরেশতারা জান্নাতের নাজ নিয়ামত তাদের সামনে তুলে ধরবে। ইমানদারদের সামনে জান্নাতের নিয়ামত সমূহ তুলে ধরা হবে। এই নিয়ামত রাজি দেখতে দেখতে ইমানদারেরা মারা যাবে। এজন্য মায়ের কোলে সন্তান যেমন ঘুমায়া যায়, ইমানদারেরা ঠিক ওইভাবে মৃত্যুর কোলে ঘুমায়া পড়বে। আরো জোরে বলেন। আচ্ছা ভাই, ভালো করে শোনেন, ফাঁসির মঞ্চের যারা আসামি, ফাঁসির আসামি যারা, ফাঁসির মঞ্চের দিকে নিতে হলে তাদেরকে 4-5 জন 6-7 জন মিলে জোর করে ধরে নিয়ে লাগে। মঞ্চের দিকে যেতেই চাই না, কিন্তু কোরআনের আন্দোলনের সৈনিকেরা ফাঁসির মঞ্চে যাবে। ওই জল্লাদ যারা ছিল, কারারক্ষী যারা ছিল, তারা বলেছে ধরা লাগে নাই, ধরা লাগে নাই। আল্লাহর ইমানদার বান্দারা, মানুষ দাওয়াতের অনুষ্ঠানে যেমন দ্রুত গতিতে হেঁটে যায়, আল্লাহর বান্দারা ফাঁসির মঞ্চের দিকে ওইভাবে হেঁটে গেছে। তাদের চেহারার ভিতরে কোনো বিচলতা ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? ছেলেরে ডাক দিয়ে বলে, ও ছেলে, ফাঁসির মঞ্চে যাব, বলো তো লুঙ্গি পরে যাব না পাজামা পরে যাব? সুবহানাল্লাহ বলবেন না? এই যে দাওয়াতের অনুষ্ঠানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমরা কি আস্তে আস্তে হেঁটে যাই না জোরে হেঁটে যাই? তো এই যে আব্দুল কাদের মোল্লা ভাইয়ের ব্যাপারে বলছে জল্লাদরা যে উনি মনে হচ্ছে যেন দাওয়াতের অনুষ্ঠানে যাচ্ছে, এমন জোরে উনি হেঁটে যাচ্ছেন। তাকে ধরা লাগে নাই, জোর করে নিয়ে লাগে নাই, কারণ ইমানদাররা জানে ইমান নিয়ে মরতে দেরি, আল্লাহর সাথে সাক্ষাৎ হতে দেরি হবে না। কিসের ভয় দেখাও আমাদের? কিসের ভয় দেখাও? জেল জুলুম নির্যাতন আর মেশিন গানের বুলেটের ভয় দেখাও? শোনো, জেল জুলুম নির্যাতন আর মেশিন গানের বুলেটকে ইমানের জন্য আমরা 1000 বার হাসি মুখে ধারণ করতে রাজি আছি, কিন্তু কসম আমার রবের, ইমানের জন্য যদি জেলখানায় যেতে হয় জেলখানায় যাব, ইমানের জন্য যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয় আমরা 1000 বার ফাঁসির মঞ্চে ঝুলবো। মেশিন গানের বুলেটকে বক্ষ উন্মোচন করে সাদরে সম্ভাষণ জানাবো। ইমানের পথ থেকে তোমরা আমাদের এক কদম দূরে সরাতে পারবে না, কারণ আমরা ইমান বুকে নিয়ে বাঁচতে চাই, ইমান বুকে নিয়ে মরতে চাই। 1 নম্বর কথা হলো বেঈমান হয়ে মারা যাবে না। আচ্ছা, রাসূলের হাতে হাত থেকে ঈমান নিছে, কালেমা পড়ে বেঈমান হয়ে মরেছে, নজির আছে না? আরে কথা বলেন না কেন? রাসূলুল্লাহর হাতে ঈমান এনেছে অথচ বেঈমান হয়ে মরেছে, মুনাফিক হয়ে মরেছে। কথা বলেন। তাহলে ঈমান যে আমরা পাইছি এটা বড় সফলতা না, ঈমান নিয়ে মরতে পারাটাই বড় সফলতা। এই জন্য আল্লাহর কাছে একটা দোয়া করবেন। ভাই এদিকে তাকান, এদিকে তাকান, আই কন্টাক্ট করেন, তাহলে মনোযোগ হবে। মানে আমাদের দেশের শ্রোতারা আসলে কেউ সুর শোনার জন্য আসে, কেউ গান শোনার জন্য আসে, কেউ কৌতুক শোনার জন্য আসে, কেউ কাহিনী শোনার জন্য আসে,
কোরআন শোনার জন্য খুব কম লোকই আসে। এই জন্য মাহফিল শেষে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই মাহফিল কেমন হলো, কই খুব দারুণ মাহফিল হয়েছে। কই কি ওয়াজ হলো, কই দারুণ ওয়াজ হয়েছে। কই কি ওয়াজ হলো বলো তো, কই তা তো বলতে পারবো না। এদিকে তাকান, 1 নম্বর নসিহত হলো বেঈমান হয়ে মারা যাবে। তাহলে ঈমান নিয়ে মরতে হলে একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছেন। দোয়াটা আমি বলবো, আপনারা বেশি বেশি এই দোয়াটা করবেন। ভাই এই দোয়াটা বেশি বেশি করবেন। রব্বানা, এই সবাই বলেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আমাদের একবার যখন ঈমানের পথ দেখিয়েছো, আমাদের হৃদয়টা আর বক্র করে দিও না। তাহলে এই দোয়াটা বেশি বেশি করবেন। ঈমান যখন দিয়েছো প্রভু আবু বকরের মতো দান, হেদায়েত যখন দিয়েছো প্রভু ওমরের মতো দান। যারা বলেন আমিন। তাহলে 1 নম্বর কথা হলো বেঈমান হয়ে কবরে যাওয়া যাবে। 2 নম্বর নসিহত, খুব মনোযোগ। 2 নম্বর নসিহত হলো মরতে হবে, কবরে যেতে হবে, তবে বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে না। এখন আমাদের দেশে বেনামাজি মুসলমান আছে না নাই? জোর হইল না? আর একবার, বেনামাজি মুসলমান আমাদের দেশে আছে না নাই? বেনামাজি মহিলা আছে না নাই? কম না বেশি? আহা, কত বেশি? ইসলামী ফাউন্ডেশনের একটা জরিপে এসেছে, বাংলাদেশে মাত্র 3% মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে। কয় পার্সেন্ট? 3%। আর বাকিদের কারো অবস্থা, কেউ শুকুর আলী, কেউ রমজান আলী, কেউ ঈদ আলী। কথা বলেন ভাইরা আমার, সারা সপ্তাহে পাওয়া যায় না, শুক্রবারে পাওয়া যায়, সারা বছরে পাওয়া যায় না, ঈদের দিন পাওয়া যায়, সারা মাসে পাওয়া যায় না, রমজান মাসে পাওয়া যায়। এমন মুসল্লি মহেশপুরে আছে না নাই? সারা বছরে পাওয়া যায় না, আবার ভোটের মৌসুমে পাওয়া যায়। রাগ করছেন ভাই? আমি বাস্তব কথা বলছি ভাই। বেনামাজি হয়ে কবরে যেও না আমার মায়েরা বোনেরা, আমার ভাইরা বাবাজিরা, পা দুইটা জোড়াইয়া ধরে বলি, বেনামাজি হয়ে কবরে যেও না, কবরে যেও না। কারণ কেউ যদি বেঈমানে বেনামাজি হয়ে মারা যায়, তার আর বাঁচার কোনো উপায় নাই, সে ধরা পড়ে যাবে। কেন ধরা পড়বে শোনেন, আল্লাহ পাক হাসরের ময়দানে ডাকবেন, ও হাসানুল মামুন এদিকে আসো, ও মাস্টার আব্দুল সাত্তার এদিকে আসো, ও মাহফিলের প্রধান অতিথি হারুনা রশিদ এদিকে আসো, ও জামেলা সকিনা হাজেরা এদিকে আসো, এদিকে আসো। আল্লাহ ডাক দিয়ে কি বলবেন? আল্লাহ ডাক দিয়ে বলবেন, সূরা কলামের ভিতরে এসেছে, ওয়ায়ুদউনা ইলা সুজুদ, আজকে আমাকে সিজদা দাও, আমারে সিজদা দাও। আল্লাহ হাসরের ময়দানে বান্দাকে ডেকে ডেকে সিজদা দিতে বলবেন। ভাই এদিকে তাকান, এই যুবকের দিকে তাকাও, কিসের জন্য ডাকবেন? কথা বলে না। আর সবাই বলেন কিসের জন্য ডাকবে? তো সিজদা দেওয়ার জন্য আল্লাহ ডাকবেন। তো দুনিয়াতে তো আল্লাহর সিজদা দেন নাই। কথা বলেন, কথা বলেন। চায়ের দোকানে বসে থাকেন, এক হাতে চায়ের কাপ, এক হাতে সিগারেট, কোনটা ছুঁয়ে কোনটাই টান মারবে, মিয়া ভাইয়ের মাথায় কাজ করবে না। ওই মৌলবীদের মতো এত খারাপ না, নামাজ না পড়লো আমার ঈমান ঠিক আছে। আবার একদল বলে পানির নিচে বাতি জ্বলে, ঝাড়তে পানি নেবে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না। আছে না নাই? ও আমার ভাইরা, আল্লাহ ডাক দেবেন, আমারে সিজদা দাও। যারা দুনিয়াতে আল্লাহর সিজদা দেয় নাই, শত চেষ্টা করেও ওই দিন তারা সিজদা দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ, দৃষ্টি অবনত হয়ে যাবে, লাঞ্ছনা অপমান তাদেরকে ঘিরে ফেলবে। ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই জাহান্নামের নামটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে,
বেনামাজিরা যে জাহান্নামে যাবে ওই জাহান্নামের নাম হলো সাকর। এ ভাই বলেন কি সাকর? এটা আগুন দ্বারা প্রজ্বলিত। কিসের? এ ভাই বলেন তো। জান্নাতীরা জাহান্নামীদের ডেকে বলবে ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। ও ভাই জাহান্নামী, একই সমাজে বসবাস করতাম, একই বাজারে বাজার করতাম, একই রাস্তায় চলাফেরা করতাম, কেন তোমরা এই সাকার নামক জাহান্নামে আসলা? কি অপরাধ তোমরা করেছো? ওই দিন জাহান্নামীরা নিজে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যতগুলো কারণে জাহান্নামে এসেছি, এক নম্বর কারণ হলো দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? তাহলে বেনামাজিরা জাহান্নামে যাবে, বেঈমানরা যেমন জাহান্নামে যাবে, বেনামাজিরাও জাহান্নামে যাবে। ঈমানের বারুদ যদি কারো কলিজায় থাকে, মসজিদে আজান হওয়ার পরে সে আর নামাজ না পড়ে স্থির থাকতে পারে না। এখন ঈমানদার দাবি করে বছরের পর বছর মসজিদে ঢোকে না। আরে কথা বলেন না কেন? তাহলে বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে? আমার মায়েরা বোনেরা, হাজার হাজার তোমরা এসেছো, আমি তোমাদের কটাক্ষ করে কোনো জায়গায় কথা বলি না, কারণ আমরা আলেম হই, বক্তা হই, হাফেজ হই, ইমাম হই, আমাদের পায়ের নিচে জুতা, আর তোমাদের পায়ের নিচে সারা দুনিয়ার পুরুষের জান্নাত আল্লাহ রেখেছে। তোমার ওই দামি পায়ের উপরে হাত রেখে আমি বলছি, মা তুমি বেনামাজি হয়ে কবরে যেও না। এই যুবকেরা, তোমাদের রক্তের উপরে পৃথিবীর মঞ্চে ইসলামের ফাউন্ডেশন তৈরি হয়েছে। রাসূলুল্লাহকে ইসলাম প্রতিষ্ঠার কাজে তোমরাই সবচেয়ে বেশি সহযোগিতা করেছো। আবার এই জুলাই আগস্টের আন্দোলনে এই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করার জন্য তোমাদের রক্তই কাজে লেগেছে। সুতরাং তোমাদেরকে বলবো যুবকেরা, বেনামাজি থাকা যাবে না। হাশরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত তোমার রব তোমাকে এক কদম নড়তে দেবে না। তার মধ্যে একটা প্রশ্ন হবে, তোমার যৌবনকাল কোন পথে কাটিয়েছে? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত নেব, আমরা সালাত ছেড়ে দেব। তো জোরে বলেন, জোরে বলেন। এ ভাই, রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, দুটি কথা বললেন রাসূল। কয়টা? তো জোরে বলেন। আল্লাহর নবী বলছেন as-salat as-salat wa ma malakat aymanukum, as-salat as-salat wa ma malakat aymanukum। আমার উম্মতেরা, চলে গেলাম তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে, সালাত সালাত সালাত, সালাত ছেড়ে দিও না, সালাত ছেড়ে দিও না। আর তোমাদের অধীনস্থদের ব্যাপারে সজাগ থেকো। তুমি স্বামী, তোমার স্ত্রীর ব্যাপারে সজাগ থেকো। ও বাবা, তোমার ছেলে মেয়ের ব্যাপারে সজাগ থেকো। ও রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের নাগরিকদের ব্যাপারে সজাগ থেকো। রাষ্ট্র ক্ষমতা পেয়ে তুমি যেন তোমার নাগরিকদের উপরে জুলুম করো না। ও মালিক, তোমার কর্মচারীর ব্যাপারে সজাগ থেকো। ও চেয়ারম্যান, তোমার ইউনিয়নের অধিবাসীদের ব্যাপারে সজাগ থেকো। ও মেম্বার, তোমার ওয়ার্ডের অধিবাসীদের ব্যাপারে সজাগ থেকো। তাদের হক যেন নষ্ট করো না। রাসূল কটা করে বললেন? দুইটা বলেন, বলেন। সালাত আর অধীনস্থ, সালাত আর ভাইরা আমার, এজন্য বেনামাজি হয়ে কবরে যাওয়া যাবে না। 3 নম্বর, ইসলামের বিরোধিতা করে কবরে যাওয়া যাবে না।